বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এমডি সাফিউল্লাহ এয়ার স্টাডির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ পড়েছিলাম। পার্টস অফ স্পিচের নাউন কাকে বলে, কয় প্রকার, কি কি, এই বিষয় নিয়ে কথা বলেছিলাম এবং কি নাউনের কয়েকটা প্রকার ভেদ দেখেছিলাম। যেমন বলা হয়েছিল অস্তিত্বর বিচারে নাউন দুই প্রকার। বন্ধুরা, আপনাদের কাছে জানতে চাই অস্তিত্বের বিচারে নাউন কয় প্রকার? আপনারা বলবেন, কমেন্টে জানিয়ে যাবেন। গণনার বিচারে নাউন দুই প্রকার, এটাও আপনাদের কাছে জানতে চাই যে গণনার বিচারে নাউন কয় প্রকার। এখন আমাদের যেটা পড়ানোর কথা সেটা হচ্ছে নাউন কনক্রিট নাউন। কনক্রিট নাউনটা বলেছিলাম চার প্রকার। চার প্রকার কনক্রিট নাউনের ভিতরে একটা নাম, যাদের নাম আছে তাদের নির্দিষ্ট একটা নাম, চেহারা, কাজ সবকিছু আছে। যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। বলেছিলাম কোনো কিছুর নামকেই নাউন বলে। কারণ কোনো কিছুর নামকে যখন নাউন বলে, কোনো কিছু মানে যে কোনো নাম, যে কোনো নামই কি নাউন। যেমন বলা হচ্ছে নাউন যে শব্দ দ্বারা, শব্দ, এখানে কিন্তু শব্দ উল্লেখিত আছে, শব্দর ইংরেজি ওয়ার্ড। যারা জানো না তাদের জন্য বলছি, যা শব্দের হচ্ছে বাংলা শব্দ, বাংলা শব্দের ইংরেজি হচ্ছে ওয়ার্ড, ওয়ার্ডের বাংলা মিনিং শব্দ। যে শব্দ দ্বারা, বাক্যে যে শব্দ দ্বারা কোনো ব্যক্তির নাম, স্থানের নাম, বস্তুর নাম, প্রাণীর নাম, গুণ, অবস্থা ও ভাবের নাম বোঝায় তাকেই নাউন বলে। নাউন আট প্রকার নাউন দেখেছি আমরা। পার্টস অফ স্পিচ আট প্রকার দেখেছিলাম, নাউন আট প্রকার দেখেছি। যেমন অস্তিত্বের বিচারে নাউন বলেছিলাম দুই প্রকার, আর গণনার বিচারে দুই প্রকার। এখন আমরা পড়বো আজকে কনক্রিট নাউন চার প্রকার। সেই কনক্রিট নাউন চার প্রকার নাউনের একটার নাম হচ্ছে প্রপার নাউন, আরেকজনের নাম কমন নাউন, আরেকজনের নাম কালেকটিভ নাউন, আরেকজনের নাম ম্যাটেরিয়াল নাউন। এখন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এগুলা কি? এগুলা সংজ্ঞা, ডেফিনেশন কি, এগুলা কাকে বলে সেগুলো তো আমাদের জানতে হবে। আমরা যদি করতে গিয়ে প্রপার নাউন না চিনি, কমন নাউন না চিনি, কালেকটিভ নাউন না চিনি, ম্যাটেরিয়াল নাউন না চিনি, তাহলে আমাদের সমস্যা হবে। দেখো, প্রপার নাউন, প্রপার নাউন বলা হয়েছে নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট ব্যক্তি একজন, নির্দিষ্ট করে বলা হয়েছে একজনকে বোঝাবে বা কোনো কিছুকে ইন্ডিকেট করে দিচ্ছে সেই, সেই হবে। নির্দিষ্ট ব্যক্তি, স্থান, মানে এটাও কিন্তু নির্দিষ্ট। যেমন নির্দিষ্ট ব্যক্তি বলা হচ্ছে এবং নির্দিষ্ট স্থান এবং বস্তুর নাম, বস্তুর নামটা কিন্তু নির্দিষ্ট হতে হবে, বস্তুর নাম নির্দিষ্ট হতে হবে। এই বোঝাতে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ও বস্তুর নাম বোঝাতে আমরা কি ব্যবহার করব? তাকে কি বলা হবে? প্রপার নাউন। কি বলা হয়? প্রপার নাউন। প্রপার নাউন যেমন উদাহরণ হিসাবে, এক্সাম্পল হিসাবে, যেমন, যেমনের যেমন লিখেছি বাংলা, এটা হবে ইংরেজি যদি বলি এক্সাম্পল, উদাহরণ। এখন আমি লিখেছি ঢাকা, বাংলাদেশ, ঢাকা এবং বাংলাদেশ লিখেছি। এখন তোমাদের বলছি নির্দিষ্ট ব্যক্তি, এরকম যত নাম আসবে তাদেরকে ঢাকা, বাংলাদেশ, স্থান ইত্যাদি ইত্যাদি সবগুলাকে বলা হবে প্রপার নাউন, নির্দিষ্ট করে বোঝাবে। তারপরে কমন নাউন। কমন নাউনটা কি? কমন নাউন হচ্ছে একই শ্রেণীর, একই শ্রেণী বলতে কি, একই পেশা, একই কাজ, একই শ্রেণীর ব্যক্তি, প্রাণী, একই শ্রেণীর ব্যক্তি, প্রাণী বা বস্তুর সাধারণ নাম, মানে সাধারণ নামটা বোঝাতে তাকে বলা হবে কমন নাউন। কমন নাউন হচ্ছে যেমন ধরো একই শ্রেণী, কিন্তু আমি বলেছি একই শ্রেণীর ব্যক্তি, প্রাণী, বস্তুর সাধারণ নাম বোঝাতে যেটা বোঝাবে সেটাই কমন নাউন। কারণ একই শ্রেণীর ছেলে, ছেলে বলতে যদি আমি বলি তাহলে ছেলে কি আমি একজনকে বোঝাবো? ছেলে তো অনেকগুলা হয়, সব ছেলে তো অনেকগুলা ছেলে। তারপরে আছে মেয়ে, তারপরে বলা হয়েছে শহর, শহর কি একটা? শহরটা তো অনেক বড় বা বিস্তৃত একটা এলাকা, শহর। আবার বই, ছেলে, মেয়ে, শহর, বই। তাহলে আমি কি বললাম? একই শ্রেণীর ব্যক্তি, প্রাণী বা বস্তুর সাধারণ নাম বোঝায়, সেটাই তাকেই বলা হয় কমন নাউন। তারপরে বলা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ, একদল ব্যক্তি। আমি কমন নাউনে বুঝে করেছিলাম একই ব্যক্তি, আর এখানে আমি কালেকটিভে বলতেছি একদল ব্যক্তি। একদল মানে একটা দলে থাকবে, দল। যেমন আহ আমাদের রাজনৈতিক দলও যদি ধরি, বিএনপি, আওয়ামী লীগ, এরকম অনেক দল আমাদের আছে, যেমন বলা হচ্ছে এক দল। এক দল বোঝাতে ব্যক্তি বা বস্তুকে একসাথে, মানে একদল ব্যক্তি বা বস্তুকে একসাথে বোঝাতে তাকে কি বলা হয়? কালেকটিভ নাউন। যেমন টিম, খেলার টিম আমরা গঠন করি। তারপরে পরিবার, পরিবার। শ্রেণী, যেমন আমরা বলতে পারি টিম বলা হচ্ছে যে, যেমন আমাদের আর্জেন্টিনা এখন খেলা হচ্ছে ওয়ার্ল্ড কাপ 2026, সেখানে টিম আমাদের আর্জেন্টিনা আছে, তারপরে ব্রাজিল আছে, এরকম যত টিম গঠন করা হয় এক দল বোঝাবে, এই দলটাকে বলা হয় টিম। পরিবার, আমাদের পরিবারে কি শুধু আমি থাকি? না, আমাদের পরিবারটা বিস্তৃত, আমরা পরিবারে বাস করি, অনেকজন মিলে বাস করি। শ্রেণী,
যেমন শ্রেণী বলতে ক্লাস 10, ক্লাস 7, ক্লাস 6, ক্লাস 5, যেটাকে একদম এক দলে ভাগ একদম আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে। ম্যাটেরিয়াল নাউন, যে শব্দ কোনো পদার্থ, ম্যাটেরিয়াল, আমরা ম্যাটেরিয়াল মানে এমনিতেই বুঝতে পারছি কোনো বস্তু। ম্যাটেরিয়াল যে শব্দ কোনো পদার্থ হতে হবে বা উপাদানের নাম বোঝাবে। কোন শব্দ, যে শব্দ, ওয়ার্ড, ওয়ার্ড মানে কি একটা বাক্যে কিছু শব্দ থাকবে, সেই শব্দগুলো থেকে আমরা চিনতে পারবো কোনটা কোন নাউন। যেমন যে শব্দ কোনো পদার্থ বা উপাদানের নাম বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন আমি লিখেছি স্বর্ণ, রূপা, পানি ইত্যাদি। এরকম আরো অনেক ম্যাটেরিয়াল নাউন আছে, আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তারপরে বলা হচ্ছে, এখন নাউনের দেখলাম কনক্রিট নাউন 4 প্রকার, আবার দেখেছিলাম অস্তিত্বের বিচারে 2 প্রকার, গণনার বিচারে 2 প্রকার। এখন আবার আরেকটু ভালোভাবে যাচাই করার জন্য আমরা জেনে রাখবো নাম্বার অফ নাউন। নাম্বার অফ নাউন যেখানে বলা হয়েছে সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন। সিঙ্গুলারটা কি আমরা তো মোটামুটি সবাই জানি, সিঙ্গেল মানে কি, সিঙ্গেল মানে একা, আর ডাবল মানে কি দুইজন। তাহলে আমাকে বলা হচ্ছে সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউন এক বচন, সিঙ্গুলার নাউনটা কি এক বচন, প্লুরালটা বহু বচন। মানে একজনকে যখন আমরা অনেক মানে একজনকে যখন অধিক বোঝাতে চেষ্টা করি, একজনকে যখন একাধিক বোঝানোর চেষ্টা করি, তখন সেটা আমাদের প্লুরাল হয়ে যায়। যেমন সিঙ্গুলার নাউন বলেছি এক বচন, বুক বা ক্যাট। এখন যখনই আমি বুকের সাথে এখানে এর যুক্ত করে দেব, তখন সেটা হয়ে যাবে প্লুরাল নাউন। কি হয়ে যাবে বন্ধুরা? প্লুরাল নাউন। সিঙ্গুলার এক বচন আর প্লুরাল বহু বচন। তাহলে আমাদের নাউন সম্বন্ধে ধারণা কেমন হইলো? আমার মনে হয় যথেষ্ট ভালো বোঝানোর চেষ্টা করেছি, এবং তোমরা বোঝার চেষ্টা করলে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবা। যদি ভুল হয়, মানে যদি বুঝতে না পারো, আমাকে কমেন্টে বলবা, আমি নির্দিষ্ট সময় মতো তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা নাউন শেষ, আমরা পার্টস অফ স্পিচের 8 ভাইকে চিনেছিলাম, 8 ভাইয়ের এক ভাই কেবল চেনা শেষ হইল। এখন আমরা শিখে নিব প্রপার নাউন, মানে প্রোনাউনটা কি। প্রোনাউন দেখবো আমরা। কি দেখবো বন্ধুরা? প্রোনাউন। তোমাদের কিন্তু কমেন্টে বলতে বলেছি কারণ অস্তিত্বের বিচারে কয় প্রকার আর গণনার বিচারে কয় প্রকার। এখন আমরা দেখবো হচ্ছে প্রোনাউন। বলেছিলাম কোনো কিছুর নামকেই নাউন বলে। কি বলেছিলাম? কোনো কিছুর নামকে নাউন বলে। প্রোনাউন সর্বনাম। প্রোনাউন কি? সর্বনাম। এখন প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে আমরা যা বসাই, নামের পরিবর্তে আমরা যে ওয়ার্ড ব্যবহার করি তাকে প্রোনাউন বলে। আবার আমি লিখেছি নামের পরিবর্তে আমরা যে ওয়ার্ড ব্যবহার করি তাকে প্রোনাউন বলে। আবার এটাও বলা যায় যে যে ওয়ার্ড গুলো নামের পরিবর্তে ব্যবহার করা হয়। এখন নামের পরিবর্তে ব্যবহার করা বলতেছে, বলতো বন্ধুরা, ছেলের ক্ষেত্রে নামের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, এবং মেয়ের ক্ষেত্রে নামের পরিবর্তে কি ব্যবহার করব, অনেকের ক্ষেত্রে কি ব্যবহার করব। সেরকম যদি বলি, ছেলেদের যদি বলা হয় বা রহিম, রহিম, তারপরে হচ্ছে নীলা, এখানে আমি দুইটা নাম লিখেছি, একটা ছেলে একটা মেয়ে। ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করব কি হি, আর মেয়েদের ক্ষেত্রে সি। এইরকম সব ক্ষেত্রেই যখন নামের পরিবর্তে কোনো ওয়ার্ড ব্যবহার করব তাকে বলা হবে প্রোনাউন। তাকে কি বলা হবে? প্রোনাউন। তাহলে প্রোনাউন ক্লিয়ার? কারণ প্রোনাউনে বেশি প্রকারভেদ নেই, প্রোনাউনটা নামের পরিবর্তে সর্বনাম ব্যবহার করা হয়, তাকে বলা হয় প্রোনাউন। এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ। তাহলে নাউন শিখলাম, প্রোনাউন শিখলাম, এখন আমরা শিখবো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভ কি বলেছিলাম বলতো? নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ। অ্যাডজেক্টিভ কি? বিশেষণ। বিশেষণ হচ্ছে দেখো দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ, অবস্থা। এক কথায় দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ, অবস্থা। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করে তাকে
অ্যাডজেক্টিভ বলে। তাহলে দেখো, নাউন কোনো কিছুর নাম, প্রোনাউন নামের পরিবর্তে যা ব্যবহার করি সেটা। এখন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা কি? বলা হচ্ছে যে ওয়ার্ড, যে শব্দ, বাক্য বা সেন্টেন্সে যে শব্দ নাউন বা প্রোনাউনের, তাহলে নাউন কারো নাম, প্রোনাউন নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ কি খুঁজে বের করবে, দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। দেখো, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করে তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ দোষ গুণ, দোষ গুণ কিভাবে বুঝবো? ধরো বলা হচ্ছে জুনাইদ ইজ এ ব্যাড বয়, জুনাইদ ইজ এ ব্যাড বয়। এখন এখানে জুনাইদ কি? নাউন। জুনাইদ কি? নাউন। এখন জুনাইদ ইজ এ ব্যাড বয়, জুনাইদ একজন খারাপ ছেলে। এখন খারাপ ছেলে যদি জুনাইদ হয়, তাহলে ব্যাড, জুনাইদ বানামটা করতো, জুনাইদ ইজ আ ব্যাড বয়, জুনাইদ একজন খারাপ ছেলে। জুনাইদ খারাপ ছেলেটা নাউন, এটা কি? নাউন। ইজ পর্যন্ত আমরা যাব না, কারণ আমরা পার্থক্য আমি ইজ পড়ি। এ এটাও থাক, ব্যাড, ব্যাড অ্যাডজেক্টিভ। এখন আমাদের ইন্ডিকেটর বিষয়টা ছিল, বলা হয়েছে নাউন বা প্রোনাউন। এখন আমি নাউন পেয়েছি, জুনাইদ নাউন, কারণ নাম। ব্যাড বলা হয়েছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। জুনাইদ একজন ছেলে, তার নাম কি? জুনাইদ। জুনাইদ একজন ছেলে, তার নাম জুনাইদ, মানে জুনাইদ এখন সে হচ্ছে নাউন, সে কি? নাউন। এখন আমি একটা বাক্যে আমাকে বলা হলো যে জুনাইদকে আমি বললাম যে অ্যাডজেক্টিভ খুঁজে বের করে আমাকে দাও, একটা বাক্য লিখে লেখা আছে বা বাক্য লেখা আছে, এখান থেকে আমি অ্যাডজেক্টিভ খুঁজে বের, এটাই, এটা আমি জুনাইদকে লিখে দিয়ে বললাম আমাকে অ্যাডজেক্টিভ খুঁজে দাও। জুনাইদ কি করবে? কি মনে করবে কি যে দোষ, আসলে তো অ্যাডজেক্টিভ কাকে বলে? দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করবে। তাহলে আমি এখানে দেখি আমার বাক্যটাতে কোনটা দোষ আছে, কোনো গুণ আছে নাকি, কোনো সংখ্যা প্রকাশ পাচ্ছে নাকি, কোনো পরিমাপ প্রকাশ পাচ্ছে নাকি। সংখ্যা প্রকাশ, পরিমাপ এগুলা প্রকাশ পাইলে জুনাইদ আমাকে বলবে হ্যাঁ স্যার এটা ব্যাড। জুনাইদ আমাকে বলেছে যে ব্যাড অ্যাডজেক্টিভ। কি বলেছে? ব্যাড। কারণ সে বলেছে আমাকে, উদাহরণ হিসাবে বলেছে যে কেন স্যার আপনি তো বলেছিলেন নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝাবে। আমি নাউন, জুনাইদ বললো যে আমি নাউন, আমার নাম দিয়েছেন আমি নাউন, আর ব্যাড খারাপ, যে সে খারাপ ছেলে। তাহলে আমি বুঝতে পেরেছি যে এটা দোষ, এটা তার গুণ, মানে দোষকে প্রকাশ করতেছে, সেই জন্য ব্যাড অ্যাডজেক্টিভ। কয় মিনিট হয়েছে? জুনাইদ ইজ এ ব্যাড বয়। কি বন্ধুরা, তাহলে অ্যাডজেক্টিভটা বুঝলাম। তাহলে বাক্যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করবে তাকে কি বলা হবে? বলো কি বলা হবে? আপনারা বলবেন। অ্যাডজেক্টিভ বলে। এখন আছে আমাদের ভার্ব। কিসে আসবো? ভার্ব। ভার্ব। এখন কথা বলি ভার্ব নিয়ে, যা আমাদের অত্যাবশ্যকীয় একটা ওয়ার্ড, যা ছাড়া আমরা আমাদের বাক্য গঠন করতে পারবো না, এবং বাক্য গঠনের মূল কারিগর, মূল মাথা হেতায় বসে থাকেন তিনি। একদম সুন্দর করে, তাকে ছাড়া সে জানে যে আমি যেখানেই থাকি, আমি পার্টস অফ স্পিচে যদি 4 নম্বরেও থাকি, আমার স্থান সবার উপরে, কারণ আমি এখানে ভার্ব, আমাকে দ্বারা ছাড়া কোনো কাজ হবে না। যে ওয়ার্ড দ্বারা লিখতে পারি বাক্যে, আবার এভাবেও লিখতে পারি যে ওয়ার্ড দ্বারা, বাক্যে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। তাকে কি বলা হয়? ভার্ব বলে। বাক্যে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝাবে। এখন কথা যদি বলতে যাই, তাহলে তো বাক্য তো সব, আমরা তো দেখবো কাজটাকেই, আমরা তো কাজটাকেই দেখবো যে বাক্যে কি বলেছে, বাক্যে কোন কাজের কথা বলেছে। আমি লিখছি, আমি লিখি, আমি খাচ্ছি, আমি খাই, আমি খাবো, আমি পড়ি, আমি পড়ছি, সবই তো আমাদের দেখতে হবে ভার্বকে, যে বাক্যটা কি বলেছে, ভার্ব দ্বারা বুঝতে হবে। তাহলে বলা হচ্ছে বাক্যের যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, বাক্যের যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন দেখো,
আই ইট রাইস। আমি ভাত খাই। আমি ভাত খাই। এখন কথা হচ্ছে আমি ভাত খাই। ইট, যদি আমি ইট না লিখতাম তাহলে আই রাইস কি হইতো? আমি ভাত। যখন আমি কোনো ভার্ব যুক্ত করেছি, আইট রাইস লিখেছি, তখন হয়েছে আমি ভাত খাই। কি হয়েছে? আমি ভাত খাই। তাহলে এটা আমার ভার্ব, কারণ আমি আগেই বলেছিলাম যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝাবে, করা বোঝাবে, তাকে বলা হয় ভার্ব। আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে আমরা কি দেখলাম? বাক্যে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এখন এইরকম আরো অনেকগুলা ওয়ার্ড বা বাক্য আপনারা লিখে আমাদের কমেন্টে জানাবেন, যে এরকম বাক্যে যে ওয়ার্ড কাজ করে সেই কাজটাকে ইন্ডিকেট করে আমাকে দিবেন, আমি দেখব। এখন ভার্বটা বিশাল পরিসরের একটা কাজ। আমি ভার্ব নিয়ে গত ক্লাসে আবার আলোচনা করব। আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে ভার্ব নিয়ে কথা বলবো। যদি আশা করি এই ক্লাসে কোনো তোমাদের সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব সেটা সমাধান করার। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।